আপনার পরিচিত কেউ কি খুব মিষ্টি করে কথা বলে, সবসময় আপনার প্রশংসা করে? সাবধান, আচার্য চাণক্য আজ থেকে ২৪০০ বছর আগে সতর্ক করে গিয়েছিলেন যে সব থেকে বড় শত্রু কখনো তলোয়ার নিয়ে আসে না, সে আসে মিষ্টি কথা আর একটা সুন্দর হাসি নিয়ে। আজকের ভিডিওতে আমরা জানব চাণক্য নীতির সেই অমোঘ 4টি সংকেত, যা দিয়ে আপনি মুহূর্তের মধ্যে বুঝে যাবেন আপনার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি আপনার শুভাকাঙ্ক্ষী নাকি আপনার ক্ষতি করার অপেক্ষায় থাকা একজন ছদ্মবেশী শত্রু। ভিডিওর প্রতিটি পয়েন্ট আপনার জীবনের কোনো না কোনো মানুষের সাথে মিলে যাবে, তাই 1 সেকেন্ডও মিস করবেন না। চাণক্য একটি শ্লোকে বলেছেন, তাজিদ বন্ধুং বিষকুম্ভং পয়োমুখম। এর অর্থ হলো, সেই বন্ধুকে ত্যাগ করো যার ভেতরটা বিষে ভরা কিন্তু মুখে দুধের মতো সাদা ও মিষ্টি কথা। দেখবেন কিছু মানুষ আছে যারা আপনার সামনে আপনার সব কথায় সায় দেয়, আপনি ভুল করলেও তারা বলে তুমিই ঠিক। চাণক্য বলছেন, একজন আসল বন্ধু আপনার ভুল ধরিয়ে দেবে, কিন্তু শত্রু আপনাকে মিষ্টি কথায় ভুল পথে পরিচালিত করবে। তারা আপনার আত্মবিশ্বাস এমনভাবে বাড়িয়ে দেবে যে আপনি ভুল পথে হাঁটতে শুরু করবেন, এবং যখন আপনার পতন হবে তারাই সব থেকে বেশি খুশি হবে। মনে রাখবেন, অতিরিক্ত মিষ্টি কথা বলা মানুষরা অনেক সময় সুগার কোটেড পয়জন বা চিনির প্রলেপ দেওয়া বিষের মতো হয়। চাণক্য বলেছেন, একজন মানুষের আসল চেহারা চেনার সময় হলো আপনার বিপদকাল। কিভাবে চিনবেন? যখন আপনার কাছে টাকা থাকবে, ক্ষমতা থাকবে, তখন আপনার চারপাশ চাটুকার আর মিষ্টিভাষী মানুষে ভরে যাবে। কিন্তু আপনার যখন খারাপ সময় আসবে, যখন আপনার সাহায্যের প্রয়োজন হবে, তখন দেখবেন এই মিষ্টি কথা বলা মানুষগুলোই সবার আগে অজুহাত দেখিয়ে সরে যাবে। চাণক্য নীতি অনুযায়ী, যিনি বিপদের সময় আপনার পাশে স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন তিনিই প্রকৃত বন্ধু, আর যিনি শুধু আপনার সুসময়ের ভাগিদার হতে চান তিনি আসলে আপনার উন্নতির শত্রু। চাণক্য বলছেন, সোনা যেমন পুড়িয়ে বা ঘষে পরীক্ষা করতে হয়, তেমনি মানুষকেও 4টি উপায়ে পরীক্ষা করুন। 1. ত্যাগ, সে কি আপনার জন্য ছোট কোনো ত্যাগ করতে রাজি? 2. চরিত্র, সে কি অন্যের অনুপস্থিতিতে তাদের নিন্দা করে? মনে রাখবেন, যে আপনার সামনে অন্যের নিন্দা করছে সে অন্যের সামনে আপনার নিন্দাও করবে। 3. গুণ, তার চিন্তা ভাবনা কি ইতিবাচক? 4. কর্ম, সে মুখে যা বলছে কাজেও কি তাই করছে? যদি দেখেন কেউ মুখে আপনাকে খুব ভালোবাসার কথা বলছে কিন্তু কাজের বেলায় সে আপনাকে নিচু করার চেষ্টা করছে বা আপনার সাফল্যে তার চোখ জ্বলে উঠছে, তবে বুঝে নিন সে আপনার শত্রু। এখন প্রশ্ন হলো, এমন মানুষ চিনতে পারলে আপনি কি করবেন? চাণক্য বলছেন, সাপের বিষ থাকে তার দাঁতে, মাছির বিষ তার মাথায়, কিন্তু একজন নীচ বা দুশ্চিন্তাগ্রস্ত মানুষের বিষ থাকে তার সর্বাঙ্গে। এমন মানুষের সাথে তর্কে যাবেন না, তাদের থেকে দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ। নিজের গোপন কথা বা দুর্বলতা কখনোই এই ধরনের মানুষের কাছে প্রকাশ করবেন না, কারণ আজ সে আপনার সাথে মিষ্টি কথা বলছে, কাল সে আপনার সেই দুর্বলতাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করবে। বন্ধুরা, জীবনটা ছোট, ভুল মানুষের পেছনে সময় নষ্ট করার চেয়ে চাণক্যের এই শিক্ষাগুলো মেনে চলা অনেক বেশি জরুরি। আপনার জীবনে কি এমন কোনো মানুষ আছে যে খুব মিষ্টি কথা বলে কিন্তু আপনি তাকে সন্দেহ করেন? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের শাস্ত্রীয় জ্ঞান ছড়িয়ে দিতে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।